প্রিয় ভাই বোনেরা, ভিএনআইসিটি মিডিয়ায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডেসিমেল বা দশমিক সংখ্যা থেকে ৫, ৬ বা ৭ ভিত্তিক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ ৫ ভিত্তিক সংখ্যা বা ৬ ভিত্তিক বা ৭ ভিত্তিক সংখ্যায় রূপান্তর। আসলে এই ভিত্তি আমি এর আগের ক্লাসগুলোতে আলোচনা করছি যে বাইনারির বেস 2, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, বেস বা ভিত্তি এটা তাহলে ২ ভিত্তিক। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা জানি এখানে থাকে 8, তাহলে এটা 8 ভিত্তিক। কারণ এখানে 2 ভিত্তিক এই জন্য যে এখানে 2টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতি 8 ভিত্তিক এই জন্য যে এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। ডেসিমেল 10 ভিত্তিক 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক প্রতীক, তাই ওর বেস 10। এটা সম্পূর্ণ নতুন একটা অঙ্ক। 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক সম্পূর্ণ নতুন অঙ্ক ভাই। আমরা যদি খেয়াল করি, যশোর বোর্ড 2023 সালে একটি প্রশ্ন এসেছিল যে শিক্ষক ক্লাসে ছাত্রদের 2টি রোল নাম্বার লিখতে বললেন। তাহলে নিঃসন্দেহে রোল নাম্বার গুলো হয় আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো এই আরেকটা বলছে গ দাগে একটা নির্দিষ্ট একটা সংখ্যা দেওয়া, ওটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ছাড়ের একটা নতুন সংখ্যা পদ্ধতি, ওখানে ওই উদ্দীপকের দেওয়া ছাড় বা শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন আজ আমি একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি, যেখানে সংখ্যা পদ্ধতিতে থাকবে 0, 1, 2, 3, 4। তাহলে এখানে মোট কয়টি মৌলিক প্রতীক? 5টি। তাই জন্য ভেবে নিতে হবে যে এখানে 5 ভিত্তিক। 4 এর সর্বোচ্চ মৌলিক প্রতীক, কিন্তু বেস বা ভিত্তি হচ্ছে 5, কারণ এখানে 5টি মৌলিক প্রতীক, তাই জন্য। অর্থাৎ এই যে 5 ভিত্তিক মানে এখানে 0, 1, 2, 3, 4 থাকবে। 5 ভিত্তিক মানে 0, 1, 2, 3, 4, 5, 6 থাকবে। সরি, 6 থাকবে না, 5 পর্যন্ত থাকবে, 6 থাকবে এর বেস বা ভিত্তি। 7 ভিত্তিক মানে এখানে থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 6। এই 7 সংখ্যাটি থাকবে না, 7 থাকবে এর বেস বা ভিত্তি। এখন তো আমরা ডেসিমেল বা দশমিক থেকে আমরা কোথায় যাব? 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যায়। তো কিভাবে দেখি ভাই বোন, তোমরা জানো আমি ক্লাসে বলছিলাম যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে যাই তাহলে আমরা কি করব? মনে রাখতে হবে গুণ। গুণ করে গুণফলের সমষ্টি ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পজিশনাল পাওয়ার 0, 1, 2 এবং 3 ডট ডট ডট, এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে -1, -2, -3। এটা বলছিলাম। ইভেন এমনকি আমি এটাও বলছি 5 বা 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর, এমন একটা ক্লাসও আমি দিয়েছি। সেখানে কি করছি? এই 5 ভিত্তিক সংখ্যা থেকে যদি যাই তাহলে 5 দিয়ে গুণ, 6 ভিত্তিক তাহলে 6 দিয়ে গুণ, 7 ভিত্তিক 7 দিয়ে গুণ, 9 ভিত্তিক তাহলে 9 দিয়ে গুণ। এখন ওটার বিপরীতে, বিপরীতে মানে এই জন্য যে আমরা যাব ডেসিমেল থেকে, ডেসিমেল থেকে ওই বিপরীতে, মানে 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 9 ভিত্তিক, ডেসিমেল থেকে যাব। তো ডেসিমেল থেকে যদি যাই, ডেসিমেল বা দশমিক থেকে যদি যাই, ডেসিমেল বা দশমিক থেকে অন্য পদ্ধতি যখন গেছি তখন কি করছি? যখন অক্টালে গেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ। যখন হেক্সাডেসিমেলে গিয়েছি 16 দিয়ে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ। যখন বাইনারিতে গেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ। তো এখন আমি একটা ডেসিমেল সংখ্যা বসাই। এই ডেসিমেল সংখ্যায় ছোট্ট একটা সংখ্যা বসাই 95। তো ডিরেক্টলি রেডিক্স পয়েন্ট দিচ্ছি আমি 95.55। এটা হলো ডেসিমেল বা দশমিক। এ থেকে আমরা যাব কোথায়? 5 ভিত্তিক। প্রথম যেটা যাব সেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সবাই মনোযোগী হতে হবে, দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা বইয়ের বহির্ভূত অঙ্ক, তবে পরীক্ষায় আসে। বইয়ে নাই, বইয়ের বহির্ভূত অঙ্ক তাও পরীক্ষায় আসে, দেখতে হবে, বুঝতে হবে, একটু খেয়াল করি। এই অঙ্কটা যদি দেখি তো কি বলছি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই 95 পূর্ণ সংখ্যা, 95 কে
কি করব, এই 5 দ্বারা ভাগ করব। 95 কে পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 5 দিয়ে ভাগ। 95 কে যদি আমরা ভাগ করি, 5 একে 5, 5 নং 45, অর্থাৎ 95 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে ভাগফল 19 হবে, কিন্তু এর কোনো ভাগশেষ কিছু থাকবে না, মানে একটা জিরো থাকবে। তাই জন্য আমরা এখানে কি বসাবো, জিরো বসালাম। ক্যালকুলেটরেও ক্লিক করলে তাই আসবে 5 19 95। এরপরে 19টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 3 এ 5 15, 4 5 20, বেশি হয়ে যায়, তাই জন্য 3 এ 5 15, ও অবশিষ্ট থাকবে 4। 19 কে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগফল আর ভাগশেষ 4। তাহলে আমরা জানি এখানে এই 5 দিয়ে যদি 3 কে যদি ভাগ করি কখনো যাবে না, অর্থাৎ 0 বার যায়, আর এইখানে যে সংখ্যাটা এটা অবশিষ্ট থাকে, তাহলে 3। তাহলে নিচে থেকে উপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাজিয়ে লিখতে হবে এম এস বি, আর এটা হলো এন এস বি, তাহলে এম এস বি এবং এটি হলো এল এস বি। এটা গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আসি রেডিক্স পয়েন্ট 0.50 মানে 55, সরি 0.55, এ থেকে যদি আমরা 5 ভিত্তিকে যাই, তাহলে কি করব, প্রথমে একটা ছক করব। এই ছকটা, এই ছকে ডাইন পাশে লিখব ভগ্নাংশ এবং বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আছে কি 0.55, একে কি করব, এই 0.55 কে এই 5 দ্বারা গুণ, যেহেতু 5 ভিত্তিকে যাব তাই 5 দিয়ে গুণ। তো 5 দিয়ে যদি গুণ করি, 0.55 ইন্টু 5, একে যদি গুণ করি তাহলে আসবে 2.75। তো 2 পয়েন্ট, তাহলে 2টা এখানে আর 0.75টা এখানে বসালাম। এই 0.75টাকে আবার 5 দিয়ে গুণ, 0.75 ইন্টু 5, এটাকে যদি গুণ করি তাহলে 3.75, 3, তাহলে 3টা এখানে আর 0.75 আবার এখানে। আবার যদি আমরা 0.75 কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে হয়তো আবারও 3.75 আসবে। আবার যদি 0.75 কে যদি আমরা কত দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি গুণ করি, তাহলে হয়তো আবারও 3.75 আসবে। সুতরাং আর আমরা ক্যালকুলেশন করব না এই পর্যন্ত। তো এখানে এইখান থেকে তাহলে কি লিখব, এবার উপর থেকে নিচে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে লিখব এম এস বি, আর এখানে লিখব এল এস বি। অতএব এখানে অঙ্কটা ছিল 95, ডিরেক্ট সবগুলোই লিখি, 95.55, এটা ছিল ডেসিমেল বা দশমিকে। এ থেকে আমরা 5 ভিত্তিকে নিয়ে গেলাম কিভাবে, 3, এখানে এই যে 3 4 0 পয়েন্ট, নিচে থেকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে 2 3 3 3। এরপরে কি করবে, এখনো অঙ্ক আছে, যেহেতু এখানে শূন্য আসেনি, এই জন্য ডট 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 দিয়ে যাব। এটা হলো আমাদের কি সংখ্যা, 5 ভিত্তিক সংখ্যা। এটা ছিল আমাদের 5 ভিত্তিক সংখ্যা 95.55। তাহলে অন্য, এখানে অন্য সংখ্যা থাকতে পারে, এখানে অন্য সংখ্যা থাকতে পারে, অনেক বড় বড় সংখ্যা থাকতে পারে। তাহলে কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি 5 ভিত্তিকে নিয়ে যাচ্ছে, ওই বড় সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ, ভাগশেষ গুলো রেখে দেবো, নিচে থেকে উপরে সাজাবো, এবং ভগ্নাংশের ক্ষেত্রে ওই যত বড় সংখ্যা হোক না কেন, ওকে 5 দিয়ে গুণ, গুণ করে যে পূর্ণ সংখ্যা গুণ করার পরে যে পূর্ণ সংখ্যাটা বেরোবে, এইগুলো এই পাশে বসিয়ে দেবো। দশমিক পরে যে অঙ্ক, দশমিক সহ ওই পাশে বসাবো, ওকে আবার এই 5 দিয়ে গুণ। এটা ছিল 5 ভিত্তিক সংখ্যা। এখন 5 ভিত্তিক শিখলাম, তাহলে এইখানে সেম অঙ্ক, একই অঙ্ক, এই একই অঙ্ক যদি আমরা এখানে থাকতো 6 ভিত্তিক, 6 ভিত্তিক সংখ্যা, তাহলে কি করতাম, তাহলে একই রকম ভাবে। তো দেখি 5 ভিত্তিক তাহলে কি করতাম, সেটা এখন করব। তো 6 ভিত্তিককে যদি থাকে, মানে 6 ভিত্তিকে যদি নিয়ে যাই,
তো 95 কে একই রকম ভাবে 6 দ্বারা কি করব? ভাগ করব। 6 দিয়ে যদি ভাগ করি, আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে ভাগ করি। 95 ডিভাইডেড বাই 6 এরকমটা এসছে। এই যে এই 15 পয়েন্ট অনেকগুলো 8333 মানে অনেকগুলো 3 তখন আমাদের বুঝতে অসুবিধা হবে। অনেকগুলো যখন 3 তো একটা কাজ করতে পারি। 6 দিয়ে যদি 95 কে যদি ভাগ করি এরকমটা হয়। ৬ ৯ এর ভিতরে ১ বাদ যায়। ৬ ১ কে ৬ ৩ অবশিষ্ট থাকে। ৩ এর পরে ৫ যেহেতু তাহলে ৩৫ ৬ ৩৫ এর ভিতরে ৬ ছক ৩৬ বেশি হয়ে যায় তাহলে ৫ ছক ৩০ ৫ বার যায়। অর্থাৎ ৬ ১৫ ৯০ অবশিষ্ট থাকে ৫। যখন এখানে অনেকগুলো ডিজিট থাকবে তখন আর এই পয়েন্টের সংখ্যা তোলার কোনো দরকার নাই। তখন কি করব? ৯৫ কে ৬ দিয়ে ভাগ করছি 15 পয়েন্ট অর্থাৎ ১৫ দশমিক সামথিং কিছু সংখ্যা অনেকগুলো সংখ্যা। তো ওই ১৫ টা আমরা এখানে বসাবো। এবার এই ১৫ আর ৬ গুণ করব। ১৫ আর ৬ যদি গুণ করি ৬ ১৫ ৯০ ৯৫ থেকে যদি আমরা ৯০ টা যদি বাদ দিই তাহলে কত থাকে? ৫ এই ৫ এখানে অবশিষ্ট থাকলো। এরপরে আবার কি করণীয়? ১৫ কে কত দিয়ে? ৬ দিয়ে। তো জানি ৩ ৬ ১৮ বেশি হয়ে যায় তাহলে ৬ ২ গুণ ১২ ১৫ এর ভিতরে ৬ ২ বার যায়। আরো অবশিষ্ট থাকে ৩ ৬ ২ গুণ ১২ ৩ থাকে সেই ৩ টা এখানে। ৬ দিয়ে ২ কে আমরা জানি ৬ ২ এর ভিতর যায় না তাই এখানে দিব 0 বা ০ আর এখানে এই ২ টা এখানে অবশিষ্ট থাকবে। তাহলে নিচে থেকে উপরে সাজিয়ে লিখতে হবে। এটা হলো এম এস বি বা ডি, এটা হলো এল এস বি। মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন ভগ্নাংশের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করব। একই রকম পদ্ধতি। প্রথমে আমরা একটা কোড কাটবো। এই কোডের ভগ্নাংশ আর এটা হলো পূর্ণ সংখ্যা। আমাদের অঙ্কটা আছে 0.55 তো যাচ্ছি ৬ ভিত্তিকে তাহলে যেহেতু ৬ ভিত্তিকে যাব তাহলে ৬ দিয়ে গুণ। তো ৬ দিয়ে যদি আমরা গুণ যদি করি 0.55 ইন্টু 6 তো এর উত্তর এসে 3.3 তো 3 টা এখানে বসাবো আর 0.3 টা এখানে 3.3 এই 0.3 কে আবার 6 দিয়ে গুণ। তাহলে 0.3 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আসবে 1.8 তো 1 টা এখানে 0.8 টা এখানে বসালাম ক্যালকুলেটরে ক্লিক করলে। 0.8 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 0.8 টাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি 4.8 তো 4 টা এখানে বসালাম 0.8 টা এখানে। আবার 0.8 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি আবারও 4.8 সুতরাং আর করব না। এই পর্যন্ত রেখে দিলাম। সাজিয়ে লিখব। আমাদের অঙ্কটা হচ্ছে 95.55 এটা ছিল ডেসিমেলে এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরে সাজাবো 2 3 5 পয়েন্ট উপরে আছে কি এটা হচ্ছে এমএসবি আর এটা হলো ইএলএসবি তো উপর থেকে নিচে যদি সাজাই 3 1 4 4 ডট 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 অর্থাৎ এরপরে এখনো সংখ্যা আছে এটা দ্বারা বোঝাচ্ছে এটা হলো ৬ ভিত্তিক সংখ্যা। এটা ৬ ভিত্তিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ৬ দিয়ে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? ৬ দিয়ে গুণ। তো ৭ ভিত্তিক একটা নতুন সংখ্যা ৭ ভিত্তিকে নিয়ে যাব। এটা না নতুন একটা সংখ্যা ৭ ভিত্তিকে নিয়ে যাব আমরা। নতুন সংখ্যা ৭ ভিত্তিকে নিয়ে যাই। 179.125 এটা হচ্ছে ৭ ভিত্তিক সংখ্যা। আমরা এ থেকে যাব কোথায়? এ থেকে সরি এটা হচ্ছে ১০ ভিত্তিক সংখ্যা। এ থেকে যাব আমরা কোথায়? ৭ ভিত্তিক সংখ্যায়। তো ৭ ভিত্তিক সংখ্যায় যদি আমরা যাই এখানে আছে 179 179 কে আমরা কি করব? ৭ দিয়ে ভাগ করব।
তাহলে যদি ভাগ করি 7 2 গুণ 14 3 7 21 বেশি হয়ে যায় 7 2 গুণ 14 3 করে 9 39 তাহলে 6 7 42 5 7 35 তার অবশিষ্ট। ও এটা হয়তো অনেকে মুখে ক্যালকুলেশন করতে পারবে। যারা মুখে করতে পারবে না, যারা ক্যালকুলেটর ক্লিক করবে তাদের জন্য 179 ডিভাইডেড বাই মানে 179 কে যদি আমরা কত দিয়ে ভাগ করি? যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে এর উত্তর আসবে এরকম। এটাও একই রকম ঝামেলার অঙ্ক। 25 পয়েন্ট অনেক, অনেক বড়, বড় ডিজিট মানে অনেকগুলো সংখ্যা। তাহলে আমরা 25 টা বসালাম। তো কি করণীয় তারপর? এই 25 কে 7 দ্বারা গুণ। তো 25 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 25 into 7 যদি গুণ করি 175 তো আর বিয়োগ করাও লাগবে না। আমরা জানি 179 থেকে 175 যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট থাকে। মানে এই যে ভাগ করছি 25 এর পরে অনেকগুলো ডিজিট যা বসানোও যাবে না ক্যালকুলেটরে অনেকক্ষণ লাগবে। তো কি করব এটাকে এটা দ্বারা গুণ করব ওর থেকে বিয়োগ করলেই বেরিয়ে যাচ্ছে আমাদের 4। 25 কে আবার 7 দ্বারা যদি ভাগ করি 3 7 21 4 7 28 বেশি হয়ে যায় তাহলে 3 বাদ যায় 3 7 21 অবশিষ্ট থাকে 60 25 এর থেকে 21 বাদ দিলে 60 থাকে। এখন 7 দিয়ে যদি 3 কে ভাগ করি কখনোই যাবে না। 3 এর ভিতরে তো এখানে 0 আর এই 3 টা এখানে অবশিষ্ট থাকে। তাহলে 3444 এটা হলো এমএসবি আর এটা হলো কি এলএসবি। এখন ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশে দেখতেছি আমরা ওখানে আছে পয়েন্ট ভগ্নাংশের ভিতরে দেখতেছি 0.125 তো যেহেতু 7 ভিত্তিকে যাচ্ছি 0.125 কে কি দ্বারা গুণ 7 দ্বারা গুণ 0.125 ইন্টু 7 এখানে যদি 7 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.875 0.875 0 তাহলে 0টা এখানে বসাবো 0.875 ওখানে থাকবে 0.875 কে আবার কত দ্বারা গুণ 7 দ্বারা গুণ তো 0.875 ইন্টু 7 তাহলে এটা আসতেছে 6.125 গুণ করলে 6 টা এই পাশে বসালাম 0.125 ওখানে 0.125 ইন্টু 7 একে যদি 7 দ্বারা গুণ করি 0.125 কে যদি আবার 7 দ্বারা গুণ করি তাহলে আবার আসতেছে 0.875 এই যে 0.875 তো আমরা যদি আবার 875 কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে কি আসবে এই যে 0.8 7 দ্বারা গুণ করলে আসবে 6.125 এভাবে চলতেই থাকবে মানে 0606 চলতে থাকবে তাই আমরা এরপরে আর ক্যালকুলেশন করব না ওখানে ক্লোজ করে দেব তো এরপর কি উত্তরটা বসাবো কিভাবে অতএব অঙ্কটা ছিল 179.125 এটা ছিল ডেসিমেলে এ থেকে যখন আমরা 7 ভিত্তিকে গেছি এর উত্তরটা হয়েছে কি 344 পয়েন্ট উপর থেকে নিচে উপর থেকে যদি নিচে যদি সাজাই 0606 ডট 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 এটা হচ্ছে 7 ভিত্তিক সংখ্যা এটা উত্তর তো ভাই বোনেরা চিন্তার কোনো কারণ নেই যারা প্রতিনিয়ত আমার ক্লাস কন্টিনিউ করবে সবগুলো অঙ্ক সলিউশন করবে বইয়ের ভিতর থাকুক আর না থাকুক বইয়ের ভিতর অঙ্ক যদি আসে তাহলে মনে রাখতে হবে সকল পদ্ধতিকে ডেসিমেলে গেলে গুণ করে গুণফলের সমষ্টি আর যদি আমরা দশমিক থেকে অন্য কোনো পদ্ধতিতে যাই প্রাথমিক পর্যায়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ এতটুকু মনে রাখলেই সব অঙ্ক ক্লিয়ার তো সে যে ভিত্তিক হোক শুধু একটা সাইটই ভেবে নেব দশমিক একটা আলাদা অংশ এটা ভেবে নিতে হবে কারণ ওইটা মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে ওইটা আলাদা ভেবে নিতে হবে তাহলে অঙ্ক সব আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই ছিল 10 মানে দশমিক থেকে 5 ভিত্তিক 6 ভিত্তিক 7 ভিত্তিক আমরা তো বাইনারি 2 ভিত্তিক 8 ভিত্তিক 16 ভিত্তিক মানে অক্টাল হেক্সাডেসিমাল এগুলো সব করছি তো আমি তোমাদের হোমওয়ার্ক দেব তোমরা করে ভাই বোনেরা যদি আমার ক্লাসটি দেখে থাকো এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবে যদি দেখে থাকো তাহলে আমার এই হোমওয়ার্ক গুলো তোমরা করে উত্তরটা কমেন্টে জানাবে এক নম্বরটা হলো 99.45
এটা ডেসিমেলে আছে, এ থেকে রূপান্তর করতে হবে, এ থেকে রূপান্তর করতে হবে ৫ ভিত্তিক, ৬ ভিত্তিক, ৭ ভিত্তিক, ৯ ভিত্তিক। এখানে কিন্তু ৪ টা অঙ্ক। এই অঙ্কটা ৫ ভিত্তিকে রূপান্তর করে দিতে হবে, ৬ ভিত্তিকে রূপান্তর করে দিতে হবে, ৭ ভিত্তিকে, ৯ ভিত্তিকে রূপান্তর করতে হবে। তাহলে ৯ ভিত্তিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ৯ দিয়ে ভাগ আর এটাকে ৯ দিয়ে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। ২ নম্বর অঙ্কটা হলো ২ নম্বর অঙ্ক 225.275 এটা আছে ১০ ভিত্তিকে। তাহলে এ থেকে আমরা নিয়ে যাব কোথায়? এই অঙ্কটাকে নিয়ে যাব ৩ ভিত্তিক, ৪ ভিত্তিক, ৬ ভিত্তিক, ৯ ৯ ভিত্তিক। এই ৩ ভিত্তিক, ৪ ভিত্তিক, ৬ ভিত্তিক, ৯ ভিত্তিক। ৩ ভিত্তিক আমি করাইনি, তারপরে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কিন্তু ২ টা ১ নম্বর, ২ নম্বর প্রত্যেকটা নম্বরের জন্য আবার ৪ টি করে অঙ্ক। ৪ টি মোট কয়টি অঙ্ক? ৮ টি অঙ্ক। তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ এবং আমার ক্লাসটি কন্টিনিউ করো। উপরওয়ালার কৃপায় আপাতত আইসিটির কোনো সমস্যা হবে না এবং আশা করি তো A+ হবে এবং আইসিটিতে 90 আপ করা খুবই সহজ। তো ভাই বোনেরা তোমরা আমার ভিডিও কন্টিনিউ করবে এবং ভিএন আইসিটি মিডিয়ার ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আরেকটা বিষয়, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের সহপাঠী যেসব বন্ধু বা ভাই ও বোনেরা আছে তাদের কাছে ক্লাসটি শেয়ার করবে। তারাও যেন দেখে উপকৃত হয় এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থাকবে। সকলের জন্য শুভকামনা।